আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে মুস্তাফিজুর রহমানের আইপিএলের বেতন নিয়ে। এই বছর মুস্তাফিজুর রহমানকে দিল্লি 3টি ম্যাচের জন্য কিনেছে। নিলাম থেকে 2 কোটি দিয়ে না কিনলেও মুস্তাফিজুর রহমানকে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথের রিপ্লেসমেন্ট হিসাবে 6 কোটি টাকা দিয়ে কিনেছে। এই নিউজটা চারদিকে ছড়িয়ে পড়েছে। এখন সমস্যাটা হচ্ছে, কেউ বলতেছে তার বেতন 6 কোটি, কেউ বলতেছে 6 কোটি পাবে না। এখন 6 কোটি পাবে কি পাবে না সেটা নিয়ে এখন বিস্তারিত বলবো আমি। কত টাকা পাবে মনোযোগে পুরো ভিডিওটা শুনুন। সাধারণত স্যালারিটা দেওয়া হয় পুরো সিজনের জন্য, অর্থাৎ কোনো প্লেয়ার পুরো সিজন বেঞ্চে কাটুক কিংবা খেলুক, সে পুরো বেতনটা পাবে। কিন্তু মুস্তাফিজুর রহমানকে শুধু নেওয়া হয়েছে 3 ম্যাচের জন্য, এবং এর আগে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ প্রায় 10-11টা ম্যাচ খেলে গেছে। এখন বিভিন্ন নিউজের মতে তাকে মুস্তাফিজুর রহমান 6 কোটি পূর্ণ পাবে এটা বলা হচ্ছে, এবং বিভিন্ন নিউজে দেখানো হচ্ছে সে যত ম্যাচ খেলবে সেই অনুপাতে রাখা হবে। অর্থাৎ 6 কোটি থেকে 3 ম্যাচে যত টাকা আসে 14 ম্যাচ দিয়ে ভাগ করার পর ওই টাকাটা পাবে, আর বাকি টাকাটা যথাসম্ভব জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ পাবে। এখন আমারও মনে হচ্ছে 6 কোটি টাকা পুরা পাবে না, অর্থাৎ 3 ম্যাচ 14 ম্যাচ দিয়ে 6 কোটিকে ভাগ করলে 3 ম্যাচের জন্য যা পারিশ্রমিক পায় সেগুলো হবে, এবং যত ম্যাচ খেলবে তার আলাদা একটা ম্যাচ ফি পাবে। কেননা জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ তো ম্যাচ খেলেছেন, ম্যাচ না খেললে রিপ্লেসমেন্ট হিসেবে নিলে একটা কথা ছিল। যেহেতু ম্যাচ খেলার পর রিপ্লেসমেন্ট হিসেবে নিছে, সেহেতু আমার মতো 6 কোটি পাবে না। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।